আমি কালকে একটা বক্তব্যে বলেছি যে আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের কথা পত্রপত্রিকায় লেখে না, অনেক দলের কথা, খারাপ কথা লেখে না, ভালো কথাগুলো হয়তো লেখে দুই একটা, আর বিএনপির ভালো কথাগুলো লেখে না, খারাপ দুই একটা লিখে দেয়। সুতরাং আপনারা তো খুশি হয়েন না, আপনাদের বিরুদ্ধে অনেক বদনাম করতেছে কিন্তু এই সমস্ত লোকগুলা। অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির ওপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, মুখের কথায় অথবা কাজে। যদি না করেন তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন, যদি জনগণের মন থেকে উঠে যান, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি কিন্তু হতে পারে। সাবধান থাকবেন। আপনাদের অনেকের নামে, দু একজনের নামে, কিন্তু সবার নামে না। আমার একটা এলাকায় 100 কর্মী আছে, 2টা কর্মী খারাপ, বদমাইশি করে, অপকর্ম করে। যদি হয় আমার 98 জন কর্মী তো খারাপ না। সুতরাং 2 জন লোকের জন্য আমার সমস্ত কর্মী কালিমা লিপ্ত হবে, এটা হতে দেওয়া যাবে না। যদি কোনো চাঁদাবাজ ঢুকে পড়ে কিংবা আসে, অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে, সব দলেই, বিএনপিতে আছে, জামাতে আছে এবং অন্য সংগঠনের সঙ্গে ঢুকে গেছে। তারা সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে। ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন, চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে হাতে সোপর্দ করেন। প্রিয় ভাইরা, শেষ করার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা উদাহরণ আপনাদের সামনে আমি দিয়ে যেতে চাই। 1977-78 যখন ওনার সঙ্গে আমার দিন তারিখটা মনে নাই, যখন উনি মিটিং করছিলেন আমাদের সঙ্গে, যুব সম্প্রদায়ের সঙ্গে, তখন এই যুব দলে বহু লোক ঢুকে পড়েছিল, বহু লোক বিভিন্ন দল থেকে। মরহুম সাইফুর রহমান সাহেব প্রশ্ন করলেন, স্যার, উনি বলছিলেন দরজা জানালা সব খুলে রাখেন, বাতাস ঢুকতে দেন, পরিচ্ছন্ন বাতাস আসতে দেন, মানুষকে দম নিতে দেন, এই কথা বলছিলেন উনি। কি কারণে বলছিলেন? প্রশ্ন ছিল যে এই আপনার দরজা জানালা খুলে দেওয়ার সুযোগে অনেক খারাপ লোক তো দলের মধ্যে ঢুকে যাচ্ছে। বলি যে ভাই, কীট পতঙ্গ পোকামাকড় দরজা জানালা খোলা পেলে ঢুকে যায়, ওদেরকে একটা একটা করে ধরে বাইরে ফেলে দিতে হবে। বুঝতে পারছেন? ঢুকতে পারে আমাদের দলে বহু লোক, বহু ছদ্মবেশী ঢুকতে পারে। এই লোকগুলোকে একটা একটা করে ধরে বাইরে ফেলে দিবেন, দরজার বাইরে। দলে এদের অবস্থান হবে না। বিএনপিতে কোনো অপকর্মকারী, কোনো দুষ্কৃতিকারী, কোনো চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না। এই কথা মনে রাখবেন সকল সময়ের জন্য।